সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য। সহজভাবে চিতই পিঠা তৈরি করা আর সেই পিঠা দিয়ে দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। আর এই দুধ চিতই পিঠা বানাতে বানাতে আপনাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করব। আজকের ভিডিওটি ফলো করে দুধ চিতই পিঠা বানালে ইনশাল্লাহ আপনাদের পিঠাও কিন্তু পারফেক্ট হবে। আমার আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আমি 2.5 কাপ চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা বানিয়ে নিব। এবার চালের গুঁড়ার সাথে স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নিব। মেখে নিয়ে এবার রুম টেম্পারেচারে রাখা অল্প অল্প পানি দিয়ে এই পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। আমি কিছুদিন আগে রোড সাইডের মামারা যেভাবে চিতই পিঠা বানায় তার সরাসরি ভিডিও করে তাদের পিঠা বানানোর ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাই চিতই পিঠা বানানোটা আর ডিটেলসে বিশেষ কিছু বললাম না। অল্প অল্প পানি দিয়ে পিঠার ব্যাটারটা রেডি করে নিলাম। এই চালের গুঁড়িটা যেহেতু শুকনো ছিল তাই 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার আবারও 2-3 মিনিট মেখে নিব। মাখানো হয়ে গেছে, এবার পিঠাগুলো বানিয়ে নিব। এখানে আমি 2টা লোহার কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আর কড়াইতে সামান্য তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার ব্যাটার থেকে 1/4 কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোর জন্য একটা শিরা তৈরি করে নিব। শিরার জন্য এখানে 2.5 লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়েছি। এই দুধটা বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিতে হবে। দুধটা যত বেশি ঘন করবেন এই চিতই পিঠাটা খেতে তত বেশি মজার হবে। তবে খুব বেশি ঘন করার দরকার নেই। আবার খুব বেশি ঘন করে নিলে চিতই পিঠার ভিতরে দুধটা ঢুকবে না। দুধটা মিডিয়াম হিটে প্রায় 10 মিনিট জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি খাবারে আপনারা লবণটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা এলাচ ও 2 টুকরো দারচিনি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আবারও 5 থেকে 6 মিনিট জাল করে নিব। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে দুধটা দ্রুত ঘন করার জন্য এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। দুধটা আমার পছন্দ মতো ঘন হয়ে এসেছে। এবার দুধের যে সমস্ত গরম মশলা দিয়েছি তা তুলে ফেলে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা চিতই পিঠাগুলো। চিতই পিঠাগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল। এখানে আমি 1 কাপ নারকেল দিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আবার অনেকে আছে নারকেলটা খেতে পারেন না বা নারকেল খেলে সমস্যা হয়, তারা স্কিপ করতে পারেন। এবার একটু মিশিয়ে 1 মিনিট জাল করে নিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিব। এখন খেজুরের গুড়টা রেডি করে নিব। খেজুরের গুড়টা দিয়ে সামান্য পানি দিয়ে জাল করে নিব। খেজুরের গুড়টা সরাসরি দুধে দিয়ে জাল করলে দুধটা ফেটে যায়, আর তাই খেজুরের গুড় সবসময় একটু পানি দিয়ে আলাদাভাবে জাল করে নেবেন। আর গুড়ের শিরাটা অবশ্যই ঘন করে জাল করে নেবেন। পাতলা করে জাল করে দুধে দিলে দুধের শিরাটাও পাতলা হয়ে যাবে। আমি দুধ চিতই পিঠাটা খেজুর গুড় দিয়ে করছি। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি বা আখের গুড় দিয়েও করতে পারেন। আবার গুড় চিনি একসাথে দিয়েও করতে পারেন। তবে আমার কাছে মনে হয় খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠা তৈরি করলে বেস্ট হয়। দুধে গুড়ের শিরাটা দিয়ে কখনো জাল করবেন না, তাহলে দুধটা ছানা ছানা হয়ে যাবে আর তখন এই পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না। পিঠাগুলো অলমোস্ট হয়ে গেছে। এবার এই পিঠাগুলো চাইলে 2 ঘন্টা পরও খেতে পারবে, আবার চাইলে রাতে ভিজিয়ে রেখে সকালেও খেতে পারবে। এই তো হয়ে গেল নরম তুলতুলে মজাদার দুধ চিতই পিঠা। এই পিঠাটা মুখে দিলেই মনে হবে অমৃত। আমার কাছে তো এই পিঠাটা অনেক টেস্টি লাগে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন এবং বলবেন কেমন লাগে। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।